জয় শ্রী রাধে, হরে কৃষ্ণা। আজ আমি আপনাদেরকে শঙ্খের মহিমা অর্থাৎ এই শঙ্খ শঙ্খ কত রকমের হয়, শঙ্খের মাহাত্ম্য কি, কিভাবে রাখবেন, বাড়িতে কটা রাখবেন শঙ্খ, এবং শঙ্খকে সিদ্ধ করার মন্ত্র, পূজা পদ্ধতি, কবে শঙ্খ প্রতিষ্ঠা করতে হয় সেই তিথি, এবং এই শঙ্খ বাড়িতে থাকলে কি হয়। আপনারা তো প্রত্যেকেই আপনাদের বাড়িতে শঙ্খ আছে, তো আগে জানুন যে বাড়িতে কেন শঙ্খ রাখে, কেন আপনার পূর্বজরা শঙ্খ রেখে গেছে, কত রকমের শঙ্খ আছে এবং কত রকমের বাস্তু দোষ রোগ নিরাময় করতে পারে, সব থাকবে আজকের এই ভিডিওটিতে। তো মন দিয়ে শ্রবণ করুন। প্রথমে আমি আজ আপনাদেরকে শঙ্খের মহিমা বলবো, শঙ্খের মাহাত্ম্য কথা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি শঙ্খ এত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এত কাজে লাগে, এত ভাইটাল। তারপরে তো আপনারা শঙ্খকে প্রতিষ্ঠা করার তিথি, পুজো পদ্ধতি জানবেন। তো শুনুন শঙ্খের মাহাত্ম্য কি। শঙ্খ দু রকমের, তিন রকমের, অনেক রকমের হয়, কিন্তু আমরা বাড়িতে যে শঙ্খ রাখি সে শঙ্খ বিশেষত দুই রকমের হয়, একটা উত্তরাবর্তী, একটা দক্ষিণাবর্তী। আরো শঙ্খ আছে, গণেশমুখী শঙ্খ আছে, আর অনেক শঙ্খ আছে, সেগুলো পরে বলছি। তো মেন যে দুটো আমরা বাড়িতে যেগুলো রাখি তার কি কাজ, তার কি ফায়দা, সেটা আগে জানুন যে বাড়িতে কেন রাখা হয়। শুনুন, যেই শঙ্খের এদিক থেকে এরকম করে এদিকে ফাঁকাটা থাকছে, ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণাবর্তী শঙ্খ। এই শঙ্খ দ্বারা ভগবানকে স্নান করানো হয়। আর যেই শঙ্খে এইদিকে ফাঁকা থাকছে এটাকে বলা হয় উত্তরামুখী শঙ্খ, এটি বাজানোর জন্য ব্যবহার করা হয়। এইবার শঙ্খের ব্যবহার বলছি, এই শঙ্খ আপনার কি কি ফায়দা দেয়। এটাকে বলা হয় দক্ষিণাবর্তী শঙ্খ। এই শঙ্খতে যদি আপনি, যারা পেশেন্ট, রোগী, রোগের কথা বলছি, কি কি রোগ নিরাময় করে শুনুন। যদি এখনকার বয়স হচ্ছে, তো ম্যাক্সিমাম মানুষের কোমর ব্যথা হচ্ছে, কোমর ঝুঁকে যাচ্ছে, হাড় বেঁকে যাচ্ছে, হাড়ের সমস্যা দেখা যাচ্ছে, হাঁটু হাঁটু নাকি ক্ষয়ে যাচ্ছে, হাঁটুতে ব্যথা, ডাক্তারখানায় যাচ্ছে, ডাক্তার কি ওষুধ লিখে দেয়, খাটা ওষুধ লিখে দেয়, ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়ামের অভাবে হাড় বেঁকে যাচ্ছে, শিরদাঁড়া বেঁকে যাচ্ছে, কুঁজো হয়ে যাচ্ছে, কোমরে বেল্ট পরে ঘুরে বেড়াচ্ছে, পায়ের হাঁটুতে ক্ষয়ে যাচ্ছে, সমস্ত কিছু একটাই ওষুধ, ক্যালসিয়াম। আপনার শরীরে ক্যালসিয়াম কমে গেছে, ক্যালসিয়ামের ঘাটতি, সেই ক্যালসিয়ামের ঘাটতি বাড়িতে যে শঙ্খ রয়েছে এই শঙ্খ আপনার মেটাবে। শুনুন, আমি যে কথাগুলো বলছি এগুলো কোনো বানানো কথা নয়, কারণ এগুলো শাস্ত্রোক্ত কথা, শাস্ত্রে সমস্ত কিছু বর্ণনা রয়েছে। আপনারা যদি শাস্ত্র গ্রন্থ পাঠ করেন সবকিছু জানতে পারবেন। এই বাস্তু রিলেটেড শঙ্খ, এই সমস্ত কথা মৎস্য পুরাণে রয়েছে, বাস্তু যাবতীয় কিছু আপনারা মৎস্য পুরাণে পেয়ে যাবেন, এবং ভক্তির সমস্ত কিছু আপনারা ভাগবত গীতা, ভাগবত মহাপুরাণে পাবেন, কৃষ্ণের বর্ণনা। এবং যারা কম্পিটিশনে যাচ্ছেন, চাকরি বাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন, সংসার মধ্যে, সংসার তো জানেনই, অসার, ঝামেলা, অশান্তি সমস্ত কিছু নিয়েই সংসার, আবার সুখ দুঃখ সবকিছু নিয়েই সংসার, এই সংসারে যাতে বন্ডিং ঠিক মতো থাকে, তাড়াতাড়ি চাকরি পান, এবং আপনার শত্রুতা জানি আপনার সঙ্গে শত্রুতা না করতে পারে শত্রুরা, এই সমস্ত টোটকা উপায় সমস্ত কিছু আবার শিব মহাপুরাণে আছে। এরকম এক একটা পুরাণে এক এক রকম বর্ণনা রয়েছে। যাদের বয়স হয়ে গেছে তারা সবসময় মুক্তির কামনা চায় যে আমরা শেষ বয়সে কি করব, এবং মৃত্যুর পরে, মৃত্যুর আগে সমস্ত 16 সংস্কার, সমস্ত বিধি নিয়ম সব কবার গরুর পুরাণে আছে। তো এরকম, এই জন্য বলি আপনারা বই পড়ুন, অনেক কিছু জানতে পারবেন। আর যদি নাও পড়েন, আমার ভিডিও রয়েছে আপনার সাথে, ভিডিওটি সঙ্গে জুড়ে থাকুন, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কি হবে, আমি যখনই এরকম ধরনের শাস্ত্রোক্ত জ্ঞানের কথা আপনাদের কাছে, তাহলে কি হবে, যখনই পোস্ট করবো না আপনাদের কাছে সে চলে যাবে, এবং আপনারা ইউটিউবে দেখতে পাবেন, তখনই আপনারা পারবেন যখন সাবস্ক্রাইব করা থাকবে চ্যানেলটা। ওই জন্য বললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এই ধরনের ভিডিও আপনারা আরো পাবেন। তো এবার আসছি শঙ্খের কথায়। এই শঙ্খ তাহলে ক্যালসিয়ামের চাহিদা কি করে পূরণ করবে। এই শঙ্খে, দক্ষিণাবর্তী শঙ্খে রাত্রিবেলা জল রেখে দেবেন, রেখে তারপরের দিন সকালবেলা খালি পেটে এই জল যদি আপনারা খেতে পারেন, তাহলে কি হবে জানেন, শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে দেবে। এই শঙ্খ এত কাজ, ভগবানের প্রিয় এই শঙ্খ। এই শঙ্খ দ্বারা ভগবান নারায়ণকে, ভগবান বিষ্ণুজিকে আমরা অর্ঘ্য দিই, পঞ্চামৃত দিই, জল প্রদান করি, ভগবানের প্রিয় এই শঙ্খ।
এই শঙ্খ সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ সমুদ্র মন্থন যখন হয়েছিল, দৈত্য এবং দেবতারা বাসুকী নাগের মাধ্যমে যখন সমুদ্র মন্থন করেছিল, তখন থেকে এই শঙ্খের উৎপত্তি হয়েছিল। বুঝতে পেরেছেন? এই শঙ্খ কিন্তু সাধারণ ব্যাপার নয়, এই শঙ্খ কিন্তু সাধারণ নয়। তো প্রত্যেকের ঘরেই আছে, কিন্তু মাহাত্ম্য জানলে আরো আপনারা তাকে রেসপেক্ট করবেন বেশি। তো এর আরো মাহাত্ম্য আছে। আমরা যখন ভগবানকে স্নান করাই না, তখন স্নান করানোর সময় যদি আপনি এই শঙ্খতে পঞ্চামৃত, বা যদি পঞ্চামৃত নাও হয়, যদি শুধু গোমাতার দুধ দিয়ে এই শঙ্খের মধ্যে যদি আপনি নারায়ণকে স্নান করান, সমস্ত যত তীর্থরাজরা আছে, তীর্থ অর্থাৎ নদ নদী, সব নদ নদী আপনার সেই স্থানে চলে আসে, এত মাহাত্ম্য এই শঙ্খের। আর এই শঙ্খ আপনার দরিদ্রতা, শোক, এইগুলো সমস্ত দূর করে দেয়। কি করে দূর করে জানেন? শুনুন তাহলে। যখন আপনারা এই শঙ্খ নারায়ণকে স্নান করাচ্ছেন, তো করলে কি হবে, নারায়ণের গায়ে যখনই জলটা পড়ছে, বাড়িতে আপনারা গোপাল থাক, রাধা মাধব থাক, রাধা কৃষ্ণ বা নারায়ণ বা সীতারাম, যারই মূর্তি থাক না কেন কৃষ্ণের, তাদেরকে আপনি এই শঙ্খ দ্বারা, শুধু জল, যদি আপনি পঞ্চামৃত দুধ না পান ঠিক আছে, শুধু গঙ্গা জল দ্বারা বা যে কোনো নদ নদীর জল দ্বারা আপনি স্নান করাতে পারেন। করালে কি হবে, ওখানে পড়া মাত্রই যদি একটা ছিটে ফোঁটা ভূমিতে পড়ে, তাহলে আপনার বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে, দোষ থাকে, সমস্ত দোষ তৎক্ষণাৎ নিবারণ করে দেয়, দোষ নষ্ট করে দেয়। বুঝতে পারলেন? আর বাস্তু দোষের কারণেই আপনার কপালে দরিদ্রতার ছায়া লেগে থাকে, শোক লেগে থাকে, রোগ হয়ে থাকে, সমস্ত কিছু বাস্তু দোষের কারণে হয়। তো এই বাস্তু দোষ মিটিয়ে দেবে এই শঙ্খ। বুঝতে পারলেন কত মাহাত্ম্য এই শঙ্খের? শুধু এই নয়, এই শঙ্খ দিয়ে যদি আপনি ভগবানকে যখন স্নান করাবেন, আমার নারায়ণকে, তখন যদি বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে যদি আপনি স্নান করাতে পারেন, আর যদি মন্ত্র বলেন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো নারায়ণায় নমঃ, এরকম মন্ত্র বলে যদি নারায়ণকে জল অর্পণ করতে পারেন, ভগবান ভীষণ ভীষণ প্রসন্ন হয়, খুব খুশি হয়। তৎক্ষণাৎ আপনার যে ফল, আমরা যে কর্ম করি কিসের জন্য, ফল পাওয়ার জন্য, তো আপনি হয়তো ফল পাওয়ার জন্য করেন না, ভগবানের ভক্তি পাওয়ার জন্য তো করেন। তো আপনার প্রতি যদি ভগবান প্রসন্ন হয়, আপনি যেটা চান সেটাই তো পাবেন। কেউ ভক্তির জন্য করে, কেউ কিছু ফলের জন্য করে, যাই জন্যই করুক না কেন, পাবেন কিনা বলুন, যদি সে প্রসন্ন হয়। আর তাকে প্রসন্ন করার জন্যই তো আপনি করছেন। বুঝতে পারলেন? তো তার সঙ্গে এরকম মন্ত্র উচ্চারণ করবেন, আরো বেশি বেনিফিট পাবেন। দেখুন এর আরো কাজ আছে। এই শঙ্খের জল দেখবেন ঘরে ছিটকার করা হয়, আমরা আরতি করি, আরতি করে এই জল হাতে নিয়ে দেখবেন এরকম করে ঘরে ছিটকানো করা হয়। কেন? তাতে অশুদ্ধতা দূর হয়ে যায়, অর্থাৎ বাস্তুদোষ নাশ হয়ে যায়। এবং দেখবেন আমাদের যখন ভগবানকে এই আরতি করার পর দেখবেন এরকম হাতে করে জল নেয়, নিয়ে এরকম করে ছুঁড়ে মারে। কেন? তাদের আমাদের মধ্যে, আমাদের এই জড় শরীরেও তো অনেক অপবিত্র অনেক কিছু থাকে, তামসিক রাজসিক গুণও থাকে, সেই সমস্ত গুণ নষ্ট করে দেয় শঙ্খের এত মহিমা। তো এই শঙ্খের জল শুধু গায়ে ছিটকাও করলে হয় না, শুনুন এর কাজ কি। এই জল যদি খান কি হয় দেখুন, ক্যালসিয়ামের কথা, রোগের কথা বলছি না, এবার গর্ভবতী মায়েরা আছে যাদের, তাদের কথা বলছি। শুনুন মায়েরা, আপনার বাড়িতে তো সন্তান হয় বা আছে, সেই সন্তান যদি বাচ্চা থেকে কথা না বলতে পারে, বা অনেক বাচ্চা আছে জন্মানোর পরে তোতলা হয়, আবার অনেক বাচ্চা আছে জন্মানোর পরে বোবা হয়, কথা বলতে পারে না, তো এই শঙ্খ তাদের খুব ভাইটাল কাজে দেবে। এই শঙ্খ, এই শঙ্খ কি করবে মা জানুন, রাত্রিবেলা যদি এই শঙ্খের মধ্যে জল রেখে দেন, রেখে দিয়ে সেই বাচ্চাকে তোতলা 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 ভাবে কথা বলে, যে প্রতিদিন এই তাকে যদি এই জল খাওয়ান, সেই বাচ্চা তোতলামো করা বন্ধ হয়ে যায়। এবং যে সমস্ত বাচ্চা কথা বলতে পারে না, তাদেরও যদি এই জল খাওয়ান, বোবা যারা, তারাও কথা বলতে শুরু করে। তবে এইরকমই শঙ্খ দেখতে, এটা দক্ষিণাবর্তী এইদিকেই মুখ থাকবে, সেই শঙ্খ হচ্ছে গণেশমুখী শঙ্খ, আমার বাড়িতে আছে। এবং আমি যা যা আপনাদের বলেছি আজ পর্যন্ত, এখনো যা বলছি আমি নিজে প্রয়োগ করি, শাস্ত্রের কথা শুনে নিজে প্রয়োগ করি, তারপরে আপনাদের বলি। বুঝতে পেরেছেন? এই নয় যে আমি নিজে প্রয়োগ করি না, আমি শাস্ত্রে পাই বলি তো আমি আপনাদেরও বললাম যে বই পুস্তক পড়ুন, যদি না পড়তে পারেন আমার কথা শ্রবণ করুন। তাহলে তো আমার বাড়িতে বাচ্চা আছে, ঠিক আছে, তো সেই বাচ্চাকে আমি, ও যখন ছোট ছিল বাচ্চা,
তো ওই গণেশমুখী শঙ্খ, এইরকমই শঙ্খটা, সামনে গণেশের সুর যেরকম আছে ওরকম, বুঝতে পেরেছেন তো? ওই রকম সুর ছিল। আমি না শঙ্খটা আজকে অনেক খুঁজে পাচ্ছি না। তো আমার ছেলে যখন হয়েছিল, হওয়ার পরে আমি ওকে ওই শঙ্খের জল এরকম রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালবেলা খাইয়েছিলাম। ছোটবেলায় তো সবাই একটা কনফিউশন থাকে যে আমার বাচ্চা কবে কথা বলবে, কত তাড়াতাড়ি কথা বলবে। তো ওই জন্য আমি খাইয়েছিলাম, অনেক কিছুদিন খাইয়েছিলাম। তো আমার বাচ্চা এখন কথা বলে ভালোভাবে, স্পষ্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কি বললাম, আমি নিজে আগে প্রয়োগ করেছি, তারপরে আমি আপনাদের জানাচ্ছি, করুন, ফল পাবেন। ওটাকে গণেশমুখী বা গণেশাবৃত্তি শঙ্খ বলে। গণেশের সুরের মতো থাকে সামনে। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমি ফ্লিপকার্ট বা অ্যামাজনেরও কিছু প্রোডাক্ট আছে, দক্ষিণাবর্তী শঙ্খ আমি অনলাইনে নিয়েছিলাম, আমি আপনাদেরকে তার নিচে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। গণেশমুখী যে শঙ্খ, ঠিক আছে? আমি যেহেতু এখন আমার কাছে পাচ্ছি না খুঁজে, তাই আমি বললাম। তো এখানে কিন্তু আমি বিক্রি করছি না কোনো কিছু, এটা মনে রাখবেন। নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি আপনাদেরকে শাস্ত্র কথা জানাচ্ছি যে আপনাদের কত উপকার হবে সেটা শুনুন। তো এই দক্ষিণাবর্তী শঙ্খ পরে আমি এবার আপনাদেরকে উত্তরামুখী যে শঙ্খ তার কিছু বর্ণনা করবো, শুনুন। প্রথমে বেনিফিট বলছি, তারপরে নিয়ম বলছি যে এগুলো কিন্তু বাড়িতে থাকলে যেমন ভালো, তেমনি ক্ষতিকর প্রভাবও আছে। অর্থাৎ কি কি ক্ষতিকর প্রভাব আছে তাও আমি শেষে বলছি, আগে বেনিফিট জানুন। এই যে শঙ্খ, এই শঙ্খ বাজানো হয়, অর্থাৎ এরকম করে বাজানো হয়, এটাকে বলা হয় উত্তরমুখী শঙ্খ। এই শঙ্খে বাজালে কি হয়, যাদের শ্বাসকষ্টের প্রবলেম, হার্টের প্রবলেম, সমস্ত কিছু ঠিক হয়ে যায়। এবং কি, এই শঙ্খ যখন আপনি বাজাবেন না, এর ধ্বনি যতদূর যাবে ততদূর পর্যন্ত আপনাদের দেখুন, এর ধ্বনি যত দূর পর্যন্ত যাচ্ছে, এর ধ্বনির মধ্যে দেখুন একটা ওম ভাব আসছে। এই যে ওম ভাবটা এ কি করছে, যত দূর পর্যন্ত এর ধ্বনি যাচ্ছে না, ততদূর পর্যন্ত যত আলাই বালাই, ভূত পেত যাই থাকুক না কেন, নেগেটিভ ঊর্জা সমস্ত কিছু নাশ হয়ে যায়, নষ্ট করে দেয় সমস্ত কিছু খারাপ শক্তিকে। বুঝতে পেরেছেন এই শঙ্খ বাজালে কি হয়? এই জন্য মায়েরা বাড়িতে সকাল সন্ধ্যা দেওয়ার সময় শঙ্খ বাজায়। বুঝতে পারলেন? এমনকি বাস্তুতে যদি কোনো দোষ থাকে, সেই দোষ পর্যন্ত এই উত্তরমুখী শঙ্খ বাজালে নষ্ট হয়ে যায়। 3 বার এই শঙ্খ বাজানোর নিয়ম, বুঝতে পারলেন? 3 বার বাজাতে হয়। শুধু এই নয়, বাচ্চারা বাড়িতে আপনার যারা আমার কথা শুনছেন, বাড়ির বাচ্চাদেরকে এই শঙ্খ প্রতিদিন বাজানো করাবেন। কেন? বাচ্চারা বিদ্বান হবে, পড়াশুনোর স্মৃতিশক্তি বাড়বে, কোনো কিছু ভুলবে না যদি বাচ্চারা এই শঙ্খ বাজায়। শুধু এই নয়, আরো বেনিফিট শুনবেন। যদি এই শঙ্খ বাজান, আপনার বাড়িতে যদি কোনো অভক্ত থাকে, ভক্ত নয় সে, ভগবানের কাজে বিরোধী করে, বাধা দেয়, এই শঙ্খ বাজানোর ফলে আপনার পরিবেশে যে বাতাবরণ তৈরি হবে, তাতে যে থাকবে সেই বাড়িতে, সেই লোকেরাও ভক্তে পরিণত হয়ে যাবে, ভক্ত দাস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই শঙ্খের এত মহিমা, এত কিছু করে দেওয়ার ক্ষমতা থাকে এই শঙ্খের মধ্যে। সমস্ত বাস্তুদোষ ঠিক করে দেবে পুরো। আপনাকে এর কাছে ওর কাছে দৌড়তে হবে না, আপনার নিজের ঘরেই আপনি নিজেই করতে পারবেন সবকিছু বিনা পয়সায়। বুঝতে পারলেন? শাস্ত্রে এত কিছু বর্ণনা রয়েছে। তো দেখতে পেলেন শঙ্খের কত বেনিফিট। এই ছিল আজকে শঙ্খের মহিমা, শঙ্খের মাহাত্ম্য কথা। এই পরের যে ভিডিও তা থাকবে যে এই শঙ্খকে আপনারা কি করে জানবেন যে শঙ্খ অরিজিনাল না ডুপ্লিকেট, এবং শঙ্খকে কোন দিন স্থাপন করতে হয়, আর শঙ্খ বাড়িতে রাখার কিছু নিয়মবিধি আছে যা যদি না মানেন তার দুষ্কর্ম প্রভাব পড়ে, অর্থাৎ খারাপ এফেক্টও পড়তে পারে বাড়িতে। কি কি খারাপ এফেক্ট পড়ে এবং শঙ্খ রাখার যে নিয়মগুলো তা আমি আপনাদের পরবর্তী ভিডিওটিতে জানাচ্ছি। কারণ একটা ভিডিওতে যদি আমি সব জানাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য যা যা বললাম তা পরের ভিডিওতে থাকছে, আপনারা দেখতে থাকুন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো মনে হয়। তো চ্যানেলটির সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন।